বলো। আমাদের এই শুনো, আমার কাজটা যদি কমপ্লিট করে এই দিকে চলে আসলে কোনো টেনশন থাকবে না, বুঝো না? বুঝি তো কথা, তোমাদের বাইরে হয়ে যাবো, ঠিক আছে? যাবো তো আমি কথা যাবো, আমি ওটা তো পারি না। বুঝো। কালকে এসেছি দিদিদের বাড়িতে, আর আজকেই চলে যাওয়ার কথা ছিল আমাদের রায়ঘরে, কিন্তু দিদিরা কিছুতেই যেতে দিল না। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু যেতে ইচ্ছে করছিল না, যেহেতু অনেক দিন বাদে এসেছি। সেই আমি প্রেগনেন্ট ছিলাম 3 মাসের, তখন এসছিলাম উড়িষ্যায়। আর এই এখন চিনির বয়স 7 মাস, এখন এসছি। তো চিনি এখন ঘুমোচ্ছে। আর আজকে আমি দিদির সঙ্গে যাচ্ছি, দিদিদের একটা নিমন্ত্রণ আছে বিয়ের, উড়িয়া বিয়ে, হ্যাঁ, সেখানে যাচ্ছি। তো আমার বরকে আর মাকে রেখে যাচ্ছি। দিদি এখানে দেখো মটন রান্না করেছে, লাল লাল ঝোল। আজকে আমাদের বাড়িতেই খাওয়ার কথা ছিল, কিন্তু দিদি, সুটি, এরা সবাই, জিজু আমাকে অনেক করে জোর করলো যে ওদের সঙ্গে যেতে। ওদের যারা নিমন্ত্রণ করেছে জিজুর মনে হয় ফ্রেন্ড হয়। তো বারবার করে বলেছে যে মানে সবাই দেখবে নিমন্ত্রণ করলে কিন্তু বলে দেয় আত্মীয় স্বজন আসলে সঙ্গে নিয়ে যাবে, তেমনটাই বলে গেছে। কিন্তু দিদি অনেক করে বললো যে বরকে যেতে, কিন্তু ও যাবে না, মাও যাবে না। আর আমিও যেতাম না, আমাকে অনেক বললো, সেই জন্যই আমি রেডি হচ্ছে যাওয়ার জন্য। আমার চিনিকে রেখে যেতেও ইচ্ছে করে না। তো আমি এখানে মিঠিকে একটা কথা বলছিলাম যে মিঠি তো আমাকে ছাড়া যেতেই চাইছে না, সেই জন্যই আমি যাচ্ছি, নাহলে আমি যেতামই না। সেই বলে হাসাহাসি করছিলাম। আর এই যে জিজু কিন্তু একটা অটো বুক করেছে, অটোতে করে আমরা যাব। এখন করে এসেছি, কারণ দিদিদের বাড়ি থেকে বেশি দূর না, অল্প একটু দূর। আর এই অটোটা কিন্তু দিদিদের সবসময় বুক করা থাকে, কারণ সুইটি মিঠিকে রোজ স্কুলে দিয়ে আসে, আবার নিয়ে আসে, টিউশনে দিয়ে আসে, নিয়ে আসে। সেই জন্য অটোটা বুক করে রেখেছে ওরা, তো ওই অটো করেই এসেছি। আর এখানে এসে সুইটির পিসির সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়েছে। আর যে খেতেও বসেছি, এটা কিন্তু উড়িয়া বিয়ে, আগেই বললাম। আর এদের রান্না বান্নার আমি বদনাম করছি না, টেস্টটা তোমাদেরকে জানাচ্ছি। রান্নায় কিন্তু অনেক রকম আইটেম ছিল। আর আমার পাতে দেখতে পেয়েছো, ওটা কিন্তু মটন, হ্যাঁ। মটনের কালার দেখেছো কেমন কালো? আমি জানি না, উড়িয়াদের খাবার আমি আগে খেয়েছি কিন্তু আমার সেভাবে মনে পড়ছে না। আর এখন খেয়ে আমি বুঝলাম যে না আছে নুন, না আছে ঝাল। ওদের রান্না সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না। উম, আমি বদনাম করছি না, আমি বারবার বলছি আমি বদনাম করছি না, কিন্তু আমার ভালো লাগে না। যাওয়ার সময় জয়পুর ম্যাচিং সেন্টারে এসেছিলাম, আমার দুটো ব্লাউজ নিতে হবে, কিন্তু কপাল খারাপ আমি এখানে পাইনি। এ, যদিও একটা নিয়েছি, কিন্তু এটা হবে কিনা আমি জানি না আমার তো লেহেঙ্গার এখান জন্য। থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এক জায়গায় যাবো দিদির সঙ্গে, দেখি কোথায় নিয়ে যায় দিদি। এটা হচ্ছে দিদির শহর। অরেঞ্জ কালার ব্লাউজটা আনছিস? হ্যাঁ আছে। এই ছিল পিছনে ওয়েলকাম, কি এটা ম্যাচিং সেন্টার। এটা হচ্ছে জয়পুর, ওড়িশা জয়পুর। এই যে আরেক জায়গায় এসছে, এখানে এখানে দেখছি ব্লাউজের পিস, দেখি পাই কিনা। শাড়ির ব্লাউজ পিস কিন্তু আমি পাইনি, কিন্তু লেহেঙ্গার ব্লাউজের জন্য একটা ম্যাচিং করে নিয়েছি। কিন্তু নিয়েছি ঠিকই, কিন্তু পরবো কিনা আমি জানি না। ব্লাউজ তো করব বাড়ি, কারণ আমার লেহেঙ্গা আছে কলকাতায়। আর আমি এখানে কিন্তু শুধু ছবি দেখিয়ে ম্যাচিং সেন্টার থেকে নিয়েছি, আর পরে আর একটা দোকানে, 3-4টে দোকান ঘুরে ঘুরে একটা দোকানে পেয়েছি আমার ব্লাউজ পিস। তো সবকিছু যা যা নেওয়ার নিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে কেমন কাঁচা কাঁচা কাজুগুলো বিক্রি হয়, দেখেছো? এখানে এম, কাঁচা কাজু রান্না করে সবাই খায়, এটা অনেক ভালো লাগে খেতে। আমি আগেও খেয়েছি, আমার মেজদির ঘরে অনেকবার খেয়েছি কাঁচা কাজুর তরকারি, খুবই টেস্টি হয়। তো আমাদের কলকাতায় তো এটা আমি কখনো দেখিনি, কাঁচা কাজু বেচতে। আর এই যে এখান থেকে একটা পিস নিয়েছি আমি, এই এই অরেঞ্জ কালারেরই, কিন্তু ওই পিসটা নিয়েছি গোল্ডেন কালারের নিয়েছি আমি। যাক, বাড়ি চলে এখানে মিঠি বুড়ি চিনি বুড়ির সঙ্গে খেলা করছে। মিঠি কিন্তু চিনিকে খুবই ভালোবাসে, দেখো নিজের ললিপপটা ওর মুখে বারবার দিচ্ছে, ওকে একটু খাইয়ে দিচ্ছে, টেস্ট করিয়ে দিচ্ছে। তো দুই বোনে খেলা করছে। আর আমরা ভেবেছিলাম যে আহ, কালকে যাব, কিন্তু কালকে ভোরবেলায় চলে যেতে হবে আমাদের, কারণ এখান থেকে বাসে করে তো যাব না, গাড়ি বুক করতে হবে। আর আমার বরের এক ফ্রেন্ডকে বলেছে, তো ও কালকেই আসতে পারবে, সেই জন্য কালকে গাড়ি বুক করা হয়েছে। ভোরবেলায় চলে আসবে। এখন মিঠিকে, সুইটিকে কি করে বলবো? সুইটিকে যদি একবার বলি যে আমরা চলে যাব, বাপরে ও কান্নাকাটি শুরু করে দেবে, ও যেতেই দিতে চায় না। আর এখানে কি করছে সন্ধেবেলায় দেখো, সুইটি আর মিঠি নাকি আমাদেরকে ড্যান্স দেখাবে, সেই জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর বর এখানের বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছে, মানে গাড়ি আসবে, কোন গাড়ি কখন আসবে না আসবে সেগুলো জিজ্ঞাসা করছে। তো সুইটি আর মিঠি এখানে নাচ করছে, আর নাচ করতে করতে কিন্তু সুইটির ঠিক ছিল, মিঠির গ্লাস মাথার থেকে পড়ে যাওয়াতে মিঠি কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছে। আবার নাচ শুরু করেছে গ্লাস তুলে, দেখো। এই দেখো এদিকে
শোনো শোনো, আমার একটা কথা শুনবা, তাহলে শোনো, আজকে যদি কালকে আমি থাকি, ঠিক আছে, তো আর যাওয়ার সময় কিন্তু আসবো না। আর যদি কালকে যাই তাহলে আসার সময় 3 দিন থেকে যাবো তোমাদের বাড়ি, যাও 3 দিন, বুনুকে 3 দিন দেখবা, আর একদিন কালকে দেখলে আর আসবো না কিন্তু, হবে ওটা রাজি? বলো। আমাদের যদি এই শোনো, আমার কাজটা যদি কমপ্লিট করে দেয়, এই জায়গায় চলে আসলে কোনো টেনশন থাকবে না, বুঝো না? তাহলে তোমার এই যে 3 দিন থাকবো, আর যদি কালকে একদিন থাকি তাহলে বুনুকে একদিন দেখবা, আর যদি ওয়েটিং এ থাকবা, তোমার এক্সাম দেওয়া, আমরা ওদিকে তো বিয়া বাড়িতে দেখা হবে, এক তো বিয়া বাড়িতে দেখা হবে, তারপর আবার আসার সময় এদিক দিয়ে তো যাবো, আমরা জয়পুর দিয়ে তো যাবো, তো তোমাদের যা থেকে 2-3 দিন ঘুরে টুরে আরামসে যাবো। তুমি এক্সাম দিলে তারপরে তোমার এক্সাম ভালো মতো দিতে পারবে, আমরা থাকলে পড়াশোনা হবে না। এক্সাম শেষ হয়ে যাবে, শেষ হলে কি হয়েছে তাতে? আমার তো চলে আসবো, আমার কাজটা তো কমপ্লিট করে দিই। কবে আছে তোমার কাজ? আমার 3-4 দিন কাজ আছে, বুঝছো, একটু ব্যাংকে কাজ কমপ্লিট করে দিই, তারপরে আবার বুচু মাসি করে একসাথে দেখা হবে, থাকবোই সবাই, ঠিক আছে? একসাথে দেখা হবে ওদিকে, তারপরে আমরা তো জয়পুর দিয়ে যাই, জয়পুর দিয়ে সমলেশ্বরীতে যাবো, এখানে এসে যাওয়ার সময় কথা বললাম তোমার 2 দিন থেকে যাবো, 2-3 দিন তোমাদের বাড়িতে, ঠিক আছে? বুনুকে দেখবা, ওই সময় কোনো টেনশনও থাকবে না মাথায়, কোনো চিন্তা, তুমিও ফ্রি থাকবা, ঘুরবা আরামসে। কালকে দেখো, যদি বাসে সন্ধ্যায় যাবো, তুমি পরীক্ষা দিয়ে মাথা ফ্রি করো, কেঁদো না, হ্যাঁ? আমি বলছি তো কথা দিয়ে যাবো, তো বলছি তো, তাহলে কোনোদিন কথা বলবো না, ঠিক আছে? আমি যাবো, বলছি তো কথা, তোমাদের বাইরে হয়ে যাবো, ঠিক আছে? যাবো তো, আমি কথা আমি ওটাতে পারি না, বোঝো। রাত্রে যাবো, সন্ধ্যায় যাবো, তোকে যাও না, বাবার বার্থডে আছে, কে কাটবো? বলে রাখো তুমি পড়াশোনা কাঁদো না, বাবা কেক কাটবো, থেকে যাও, কত ইয়ে করছে তোমাদের নিয়ে কেক আনতে দেবে, বাবারে সারপ্রাইজ দেবে, ও মানুষ কি মানবে না? পরের দিন আসবে না, বাসে যাওয়া লাগবে, এইটা জিনিসটা সেটা তো কেন আসবে না? ও আসবে না বলে, ও আমার হবে না, দেখ আজকে ওদের আর বউ ভাত আছে তো, বউ ভাত ই করে সব দিন ছাড়ে নাকি বাড়িতে, বউ ভাত দিদি করে দিতে করে আমি চলে আসবো, আজকে বাড়িতে সবাই ওদের ওই বউ ভাতের ইসে থাকবে, আমি চলে আসলাম গাড়ি নিয়ে, সব দিন ছাড়ে নাকি গাড়ি, কালকে আসবে কিনা ডাউট। বলে কলকাতা থেকে রং বই নিয়ে এসেছি, যার যার গোপালের রং থাকবে না, সব গোপালকে রং করব সেই জন্য। তো এই রংগুলো খুবই ভালো, আমার গোপকেও আমি এই রং দিয়ে সাজিয়েছিলাম, আর অনেক দিন ধরে এখনো অবধি কালার যেমন লাগিয়েছিলাম তেমনই আছে। যত জল দিয়ে, আমি তো আমার গোপুকে রোজ স্নান করাই, তারপরেও কিন্তু ওঠেনি, কালারটা খুবই ভালো, সেই জন্য নিয়ে এসেছি। এই সেম গোপু কিন্তু আমার মা যখন বৃন্দাবনে গিয়েছিল তখন বড়দি, মেজদি, শেষদি আর বোনকে দিয়েছিল, আমাকে দেয়নি, কারণ আমার কাছে আগে থেকে একটা গোপু ছিল, তো আমার গোপুর থেকে কিন্তু এই গোপুগুলো একটু ছোট, আমি কালার করে দিচ্ছি। দিদির গোপু সোনাকে সাজিয়ে দিচ্ছি, কারণ এখনো সাজাতে বসেছি, এখন বাজে প্রায় 1টা মতো, আর আজকে ভোরবেলা হট করে মানে আমার বর বলছে যে চলে যাবে, একজন নিতে আসবে আমাদেরকে, যার জন্য ভোরবেলা চলে যাব, হয়তো 5টার দিকে চলে যাব, তো ভাবলাম আর সময় হবে না, সেই জন্য একটু দিদির গোপুটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে যাচ্ছি। সবারই গোপু আছে, মেজদির গোপু আছে, বড়দির, বোনের, শেষদির, সবারই গোপু আছে, তো আমি গোপু সোনাকে সাজাবো দেখে সেই কলকাতা থেকে রং নিয়ে এসেছি, আর এসে তো তোমরা দেখলেই আমি কলকাতা থেকে এসে সিধা মেজদির বাড়িতে এসেছি, এখান থেকে কালকে যাব বাপের বাড়ি, রায়গড় যাব। আমার আজকে গেছিলাম দিদির সঙ্গে জয়পুরে, কি কেনাকাটা করেছি, অনেক ব্লাউজ বানানোর ছিল, কিন্তু সেটা আর হলো না, কি আর করব, সেটা তো হলো না। ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গিয়েছি, আর আমাদেরকে নিতেও চলে এসেছে, বরের এক বন্ধু নিতে এসেছে, আর সুইটির দিকে কান্নাকাটি করছে চিনিকে নিয়ে, যেহেতু ও অনেক ভালোবাসে বোনকে, সেজন্য কান্নাকাটি করছে। তো চলো আমার মায়ের বাড়ি যে